হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আমার স্ট্র্যাটেজি দেখে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। যারা মানে এই যে একটা পার্সেন্টেজ মানে ইন্টারেস্টে টাকা নিয়ে যারা এইভাবে সৌদাতরি করে, তাদের এসএল লাগিয়ে কাজ করতে হয়। কেউ 2 থেকে 3% একটা এসএল রাখে ক্যাটেগরি, আরেকটা 5% থেকে 6% এসএল রাখে, আরেকটা 8 থেকে 10% এসএল থাকে। দেখুন, মার্কেট একটা হেভি প্যানিক কিভাবে হয়? যখন এই যে একটা হেভি প্যানিক হয়, যখন একটা মার্কেট আস্তে, 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 আস্তে প্যানিক সেলিং আসে। এবার যারা এই যে লেভারেজ নিয়ে যাদের করেছে, সওদা তৈরি করেছে। লেভারেজ নিয়ে সওদা মানে যারা দেখবেন কিছু, কিছু ব্রোকার আছে ফরেক্স লেভারেজ দিচ্ছে, 3S লেভারেজ দিচ্ছে। মানে এইরকম। আপনি যদি ৳২০,০০০ দেন, আপনাকে ৳১,০০,০০০ সওদা করতে দেবে। এইভাবে লেভারেজ নিয়ে যারা ট্রেড করছে, তারা তো এসএল রাখছে 2%, 2.5%, 3% একটা এসএল রাখে। ওই 2 থেকে যারা 3.5% মতো এসএল রাখে, এই যে ক্যাটাগরিটা, প্রথম ক্যাটাগরিটা এসএল গুলোকে সব হিট করিয়েছে। এই এতখানি প্যানিক সেল করিয়ে এসএল হিট করার কারণ হলো বড় ইনভেস্টর ওরা জানে এই যে ছোট প্রথম স্টেপের যে যারা লেভারেজ নিয়ে কাজ করে, তাদের যদি আমরা স্টকগুলোকে এসএল গুলোকে হিট করাতে পারি, তাহলে ফার্দার আবার ওরা পরে আবার সওদা তৈরি করতে আসবে। সেই যখনই কিনতে আসবে আমাদের স্টকগুলো ওরা উপরে গিয়ে বেচবে ওদের ঘরে। এইভাবে ওরা প্ল্যানিং করে। ওই জন্য না ওরা যখন মার্কেটে সেলিং আসে, একটা হেভি কোয়ান্টিটি মার্কেটে পাঞ্চিং করে। যখন হেভি কোয়ান্টিটি পাঞ্চিং করবে, যারা লেভারেজ নিয়ে ট্রেড করছে 2 থেকে 3%, 3.5% এসএল রাখে, তাদের করে এসএল কেটে বেরিয়ে যেতে বাধ্য করাবে। তারা এই এসএল কেটে বেরিয়ে যাবে, আরও সেলিং আসবে তার জন্যে। আরও হেভি সেলিং আসবে। বড় ইনভেস্টরদের বা অপারেটরদের ওদের কোনো ভয় নেই। ওরা ফিউচারকে শর্ট করে রেখেছে। কারণ ওদেরও লস দেখেছে, কিন্তু ওদের ফিউচারে প্রফিট তৈরি হচ্ছে। ওরা এইভাবে হেজ করে তৈরি করে।